তো হাইট অ্যান্ড ডিস্টেন্সের ম্যাথ করতে গেলে প্রথমে কি লাগবে? প্রথমে লাগবে 23 নম্বর চ্যাপ্টারে আমাদের 23 নম্বর চ্যাপ্টারে যে ত্রিকোণমিতি যে মানগুলো ছিল, সাইনের 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 0 ডিগ্রি যে মান ছিল, কোসের যে মান ছিল, ট্যানের যে মান ছিল, কটের যে মান ছিল, কোসেকের যে মান ছিল, সেকের যে মান ছিল, সেই মানগুলো তো লাগবে। সাইন আর কোসেকের মধ্যে সম্পর্ক কি, ট্যান কট এদের সব রিলেশন এই সম্পর্কগুলো লাগবে। আর লাগবে এখানে উন্নতি কোণ অবনতি কোণ কাকে বলে সেটা বুঝতে হবে। আর ছবি আঁকা চাই, যে ছবি আঁকতে পারবে সে ম্যাথও করতে পারবে। তাহলে ফার্স্টে বলি উন্নতি কোণ আর অবনতি কোণ জিনিসটা কী। এইটা হলে পরে ত্রিকোণমিতি 23 নম্বর চ্যাপ্টার তো ওইগুলো তো হয়ে আছে, ওগুলো তো বেসিক, ওগুলো সবারই জানা আছে, ওইটা হয়ে আছে। এখানে ছবি মোটামুটি সবাই এঁকে দেবে, শুধু তাহলে উন্নতি কোণ আর অবনতি কোণ কাকে বলে জানলে কিন্তু ম্যাথ করা যাবে। দেখা যাক তাহলে ফার্স্ট উন্নতি কোণ অ্যান্ড অবনতি কোণ কাকে বলে। যদি কোনো একটা বাড়ির ছাদ হয়, এটা আমরা ধরে নিচ্ছি একটা বাড়ির ছাদ, এখানে ধরে নিচ্ছি একটা টপ টপ ফপ কিছু একটা আছে, এখানে এখানে একটা গাছ মাছ কিছু একটা আছে, এটা হচ্ছে রাস্তা। এখান থেকে একটা লোক এখানে দাঁড়িয়ে আছে। তো এ যদি এখান থেকে নিচে থেকে এই ফুলের গাছটাকে দেখে, তাহলে ভূমির সঙ্গে সমান্তরালভাবে যে সরল রেখাটা আঁকলাম, এই সরল রেখাটার সঙ্গে একটা এর দৃষ্টিটা যেদিকে যাচ্ছে ওপরের দিকে, সেই দৃষ্টিগোচরের যে সরল রেখা সেটা আর এই অনুভূমিকের সমান্তরাল যে সরল রেখা, ভূমির সঙ্গে যে সমান্তরাল সরল রেখা, তার মাঝে একটা অ্যাঙ্গেল সৃষ্টি হচ্ছে θ1 যদি নাম দিই, তাহলে এই কোণটাকে বলা হয় হচ্ছে আমাদের উন্নতি কোণ। নিচে থেকে ওপরে দেখছে, তাহলে এই যে কোণটা সেটা হচ্ছে উন্নতি কোণ। তাহলে θ1 = উন্নতি কোণ, তাহলে এটাকে উন্নতি কোণ বলা হয়েছে। তাহলে কেউ যদি নিচে থেকে উপরের দিকে দেখে এবং ভূমির সঙ্গে সমান্তরালভাবে যে সরলরেখাটা, দৃষ্টিগোচরযুক্ত যে সরলরেখার সঙ্গে যে কোণ উৎপন্ন করছে, তাকেই আমরা বলছি কিন্তু উন্নতি কোণ। অবনতি কোণ কি, ঠিক উল্টোটা হবে। অর্থাৎ এখানে যদি কেউ দাঁড়িয়ে থাকলো ছাদে, বাড়ির ছাদে এখানে কেউ দাঁড়িয়ে থাকলো, আর নিচেতে এখানে একটা পয়সা পড়ে আছে, যদি ধরে নিই আমরা পয়সা পড়ে আছে বা ঢেলা বা কিছু একটা পড়ে আছে, তাহলে এই যদি নিচেতে দেখে, উপর থেকে নিচেতে দেখে এবং ভূমির সঙ্গে, অর্থাৎ এই ভূমির সঙ্গে সমান্তরালই হবে, কিন্তু উপরে যে সরলরেখাটা আঁকছি সেটা এই সরলরেখাটার সঙ্গে যে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে অবনতি কোণ। তাহলে উপরের সরলরেখাটা ও যে নিচের দিকে দেখছে, এই সরলরেখাটার সঙ্গে আমরা যদি নাম দিই এ বি, এটা সি, তাহলে এসি সরলরেখাটা এবি সরলরেখার সঙ্গে যে কোণ উৎপন্ন করবে তাকে বলা হচ্ছে অবনতি কোণ। তাকে বলা হচ্ছে অবনতি কোণ। তাহলে উন্নতি কোণ যদি নিচে থেকে উপরের দিকে, তাহলে যে কোণটা সৃষ্টি হচ্ছে সেটাকে উন্নতি কোণ বলছি, আর উপর থেকে নিচের দিকে দেখলে যে অ্যাঙ্গেলটা আমরা পেয়েছি সেটাকে বলছি অবনতি কোণ। তাহলে এখানে জানার বলতে গেলে উন্নতি কোণ আর অবনতি কোণ এই দুটো জানা বাকি ছিল। বাকি আমরা ট্যান কস সাইন ওয়াইন এদের মানগুলো জানি, তা আমি করালে ভেঙে ভেঙেই করাবো, একদম পুরো ক্যালকুলেশন থেকে স্টার্ট করে সব একদম ভেঙে গুছিয়ে করাবো। তো ম্যাথ স্টার্ট করা যাক, যা দরকার পড়বে ম্যাথ করতে করতে তখন বলবো। তার ফার্স্ট অঙ্ক কী বলছে দেখি। বলছে একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরত্বে একটি বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে গাছটির উচ্চতা নির্ণয় করি। তাহলে করা যাক। তাহলে প্রথমে একটা নারকেল গাছ আঁকতে হবে, বললাম ছবি দরকার পড়বে। তাহলে 1 নম্বর বলেছে একটি নারকেল গাছ, এই একটা নারকেল গাছ, নারকেল গাছের এই অনুভূমিক এখান থেকে নারকেল গাছের গোড়া থেকে কী বলেছে, নারকেল গাছের গোড়া থেকে, নারকেল গাছের গোড়া থেকে, তাহলে এই গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার, অনুভূমিক তলে 20 মিটার, এটা ধরে নিচ্ছি আমরা 20 মিটার,
অনুভূমিক তলে 20 মিটার দূরত্বে একটি বিন্দুর সাপেক্ষে, এই বিন্দুটার সাপেক্ষে গাছটির অগ্রভাগ, এটা যদি নারকেল গাছ হয়, অগ্রভাগ নিশ্চিত এটা নয়, এটা তো গোড়া, অগ্রভাগ এটা, অগ্রভাগের গাছটি অগ্রভাগের উন্নতি কোণ, তাহলে প্রথমে সরলরেখা টেনে নিলাম, গাছটির অগ্রভাগের উন্নতি কোণ কোনটা, এইটা, তাহলে এটা হলো উন্নতি কোণ 60 ডিগ্রি হয়, তবে আমাকে বার করতে বলছে গাছটির উচ্চতা। তাহলে যদি আমরা নাম দিই এ বি সি, আমাকে বার করতে বলেছে এ বি ইকুয়ালস টু কত, গাছটির উচ্চতা। এবার এই অঙ্কগুলো শুধু ছবি এঁকে ক্যালকুলেশন করে দিলাম, হয়ে গেল, সেরকম কিন্তু হবে না, তাহলে পুরো নাম্বার কিন্তু দেবে না। অঙ্কগুলোতে কী করতে হবে, ওরা যে ভাষাগুলো বলেছে, একটি নারকেল গাছের গোড়া থেকে 20 মিটার দূরত্বে সরে গিয়ে কোনো একটা বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগে যে উন্নতি কোণ হয় তার মান হচ্ছে 60 ডিগ্রি, যে সমস্ত ভাষাগুলো বলেছে সেগুলো এখানে ছবি আঁকার পর এখানে লিখতে হবে। ধরি এ বি একটি নারকেল গাছ, এখন নারকেল গাছের গোড়া অর্থাৎ বি থেকে 20 মিটার দূরত্বে সি বিন্দুতে একটি বিন্দু যার এ অর্থাৎ গাছটির অগ্রভাগে উন্নতি কোণ হয় 60 ডিগ্রি, এরকমভাবে ভাষা লিখতে হবে। খুবই সিম্পলভাবে যা ছবিতে দেখছি সেটাই ভাষায় আকারে লিখতে হবে, এরা সবাই পেরে যাবে আশা করছি। যদি না পারো বলবে, লিখে দেবো, একদম শেষ ভিডিওতে লিখে দেবো। এখন আমরা শর্টকাটে শুধু ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে আমরা বেরিয়ে যাব। ভাষা তো হয়ে যাবে, আগে অঙ্কটা হতে হবে, তবে তো ভাষাটা আসবে। তাহলে প্রথমে ভাষাগুলো কিন্তু আমি একটা ভিডিওতে না দিয়ে দেবো। এখন ক্যালকুলেশন কি হবে সেটা দেখি। তাহলে আমাদের বার করতে বলেছে এ বি কত, তাহলে এ বিটা বার করতে বলেছে, এ বিটা বার করতে বলেছে। রিলেশন দিত কোনো জিনিসে যদি আমাদেরকে বলে একটা সমীকরণ এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 9 আছে, মনে করি কোনো একটা সমীকরণে যদি ওয়াই ইকুয়ালস টু বলে দেয় 5, দিয়ে যদি বলে এক্সের মান কত, এক্স ইকুয়ালস টু কত, তাহলে আমরা কী করবো, সমীকরণটাতে আমরা এক্স আর ওয়াইয়ের মান বলেছে 5, তাহলে প্লাস 5 ইকুয়ালস টু 9, এক্স সমান আমরা 9 আর 5টার দিকে নিয়ে যাবো, 5 সমান 4 দিয়ে বলে দেবো এক্স সমান আমাদের 4 এসছে। যেহেতু এই রিলেশনটাতে আমাদের কি ওয়াই এর মান বলে দিয়েছিল, এটা আমাদের 9 দেখাই যাচ্ছে, এটা 9, তাহলে একটা জানা ছিল না, একটা বার করতে পারলাম। যদি এই ওয়াই এর মানটা যদি না বলে দিত, ওয়াইটা যদি এটা যদি না বলে দিত, যদি বলতো এক্স এর মান বার করো, তাহলে বার করতে পারতাম না, কারণ আমরা ওয়াই এর মানটাও জানি না। সেম প্রসেস এখানে আমাদের এ বিটা বার করতে বলেছে, তাহলে আর একটা এমন আমাদেরকে রিলেশন আনতে হবে যেন একটা না জানি, অর্থাৎ এখানে যেমন এক্সের মান জানা ছিল না, সেরকম যেন কোনো একটা জিনিস যেন না জানি, এরকম থাকে। দুটো জিনিস জানি না, এক্স ওয়াই দুটোই জানছি না, সেরকম যেন না হয়। তাহলে এদিকে 20 মিটার বলে দিয়েছে, এইটার সঙ্গে এর একটা রিলেশন আমাকে আনতে হবে। এটার সঙ্গে এর রিলেশন যদি আনি, তাহলে এসির মান তো আমাদের বলে দেয়নি, এসির মান তো আমাদের বলেনি, তাহলে এসির সঙ্গে যদি এ বি নিই তাহলে কিন্তু বার করতে পারবো না। তাহলে এক্স ওয়াই দুটোই আমাদের যেরকম জানা ছিল না সেরকম হয়ে যাবে। তাহলে এ আর বি এর মান এ বি এর মানটা আমাদের বার করতে বলেছে, আর বি সি মান তো বলে দিয়েছে, তাহলে একটা জানার সঙ্গে একটা অজানা নিতে হবে, তবেই হবে। তাহলে এখানে আমরা কি নিয়েছি, লম্ব বাই ভূমি, লম্ব এ বি, ভূমি হচ্ছে বিসি হলো সমান লম্ব বাই ভূমি মানে কি, ট্যান থিটা। এখন এ বি মানে তো আমরা জানি না, এ বি বসালাম, বিসি মানে বলে দিয়েছে 20 মিটার লিখলাম, সমান ট্যান থিটার মান কত, একদম ভেঙে করবো, ঘাবড়াবার কিছু নেই। এখানে দেখি ট্যান থিটা মানে কত, সাইন থিটা বাই কস থিটা সমান সাইন থিটা, তাহলে সাইন 60 ডিগ্রি, এখানে সাইন 60 ডিগ্রি, থিটার মান কত 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রির মান কত, 60 ডিগ্রির মান √3/2, এটুকু তো জানতে হবে, বুঝতে রাখতে হবে, সাইনের কোশ্চেন, আমরা তো ট্যানের বার করতে পারবো না, এটুকু মনে রাখতে হবে। কসের 60 ডিগ্রির মান কত 1/2, তাহলে 2 কেটে যাবে সমান √3, তাহলে ট্যান থিটার মান কত এলো
√3, সেটা বসিয়ে দেবো √3। অতএব AB ইকুয়ালস টু 20টা দিকে চলে যাবে, এইদিকে চলে যাবে, ভাগে আছে এখানে যাবে গুণে, তাহলে 20 √3 মিটার। তাহলে AB আমাদের কত বেরিয়েছে, যে ABটা আমাদেরকে বার করতে দিয়েছিল সেটা কত বেরিয়েছে, ABটা 20 √3 মিটার। অতএব নারকেল গাছটির উচ্চতা 20 √3 মিটার। সিম্পল। নেক্সট কি বলছে দেখা যাক। নেক্সট বলছে সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার হয়, স্তম্ভটির উচ্চতা হিসাব করে লিখি। একই অঙ্ক, একের মতনই হবে, দেখি। তাহলে 2 নম্বর স্তম্ভ বলেছে, প্রথমে একটা স্তম্ভ আঁকলাম। এবার কী বলেছে, সূর্যের উন্নতি কোণ। তাহলে এটা যদি একটা সূর্য হয়, জাস্ট এরকম এঁকে নিলাম, সূর্য হয়, আর এটা আমরা ধরে নিচ্ছি রাস্তাটা, পথটা। সূর্যের উন্নতি কোণ বলছে, তাহলে এর ছায়াটা, এটা যখন এরকমভাবে আছে, ছায়াটা ঠিক কোথায় পড়বে, এইদিকে পড়বে। এইরকমভাবে কখনো কি পড়বে ছায়া, নিচেতেই পড়বে, মাটিতেই পড়বে। তো নিচেতে ছায়াটা পড়েছে কত বলেছে, ছায়াটা বলেছে ছায়ার দৈর্ঘ্য 9 মিটার। তাহলে ছায়াটার দৈর্ঘ্য 9 মিটার, আমরা ধরে নিচ্ছি ছায়াটা এখানে পড়েছে, এটা হচ্ছে 9 মিটার। এবার সূর্যের উন্নতি কোণ, মানে এখান থেকে যদি আমরা সূর্যকে দেখি তাহলে সেই উন্নতি কোণটা, তাহলে এখান থেকে আমরা সূর্যকে দেখব, এখান থেকে সূর্যকে দেখব, সেই উন্নতি কোণটা কত, 30 ডিগ্রি বলেছে, 30 ডিগ্রি, আর এটা 9 মিটার। এবার নাম দিই ABC। ছবিটা আঁকার পর যে ভাষা লিখতে হয় ভাষা লিখে নেবে, তারপরে ক্যালকুলেশন করছি। তাহলে আমাকে বলেছে বার করতে বলেছে, তাহলে স্তম্ভটির উচ্চতা কত, মানে আবার আমাকে বলেছে AB ইকুয়ালস টু কত। তাহলে একটা অজানার একটা জানা নিতে হবে, এটা অজানা আর এটা জানা, তাহলে আবার একই ব্যাপার, AB বাই BC ইকুয়ালস টু লম্ব বাই ভূমি মানে কত, tan থিটা। তাহলে tan থিটা মানে আমরা কি দেখেছিলাম, এখানে করছি, tan থিটা মানে আমরা কি দেখেছিলাম, sin থিটা বাই cos থিটা। sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। তাহলে এই 2 কেটে যাবে, 1/√3 থাকছে। অতএব tan থিটা ইকুয়ালস টু 1/√3। তাহলে বসাবো। তাহলে এবির মান তো আমরা জানি না, ওইটাই বার করতে হবে। তাহলে BC এর মান কত, 9 মিটার বলেছে, 9 ইকুয়ালস টু tan থিটার মান কত, আমরা এখন বার করলাম 1/√3, তাহলে 1/√3। এবার আমরা কি করতে পারবো, অতএব AB ইকুয়ালস টু এই 9টা ওই দিকে চলে যাবে, ভাগে আছে গুণে যাবে উপরে, সমান 1/√3 ইন্টু 9। 9 মানে এরকম আমরা লিখতে পারি 3 ইন্টু 3/√3। এরকম যদি রেখে দেওয়া যায় তাহলেও কিন্তু অ্যান্সার চলে আসবে, কিন্তু আমাদের বইয়ে অ্যান্সার দিয়েছে হচ্ছে 3√3 মিটার, এই অ্যান্সারটা দিয়েছে। এটা আনবো কী করে, তার জন্য এটা করছি, নাহলে এইখানেও ছেড়ে দিলে কিন্তু কোনো ভুল নয়। তাহলে বইয়ের সঙ্গে উত্তরটা মেলানোর জন্য কী করতে হবে, আমরা 9কে ভাঙলাম 3 ইন্টু 3/√3 ছিল, √3 আছে। এখন এরকম আমরা জানি যে √ওভার যদি 4 থাকে সেটা সমান কি হয়, 2 হয়, +-2। এখন আমরা প্লাস মাইনাস আলোচনা করছি না, প্লাস মাইনাস এখন আমরা আলোচনা করছি না। এখন √4 মানে কি, আমরা 2 লিখি। কী করে দেখি, √4 মানে হচ্ছে 2 ইন্টু 2, তাহলে দুটো 2 থাকছে, তখন আমাদের একটা 2 বেরিয়ে আসছে। একইভাবে তাহলে আমরা লিখতে পারি এইটা সমান 2 ইন্টু 2, অর্থাৎ কোনো একটা সংখ্যাকে যদি আমরা রুটের ভিতর ভরি তাহলে কিন্তু দুটো লিখতে হচ্ছে আমাদেরকে।
4 থাকলে 2 হয়েছে, তাহলে 2টাকে আমরা লিখতে পারছি √2 × 2। একইভাবে আরেকবার বলছি, যদি এখানে 5 থাকে তাহলে আমরা 5টাকে লিখতে পারি √5 × 5। 5 5 কত? এইটা সমান এইটা বলছি আমি, 5 সমান 5 হচ্ছে তো, এটা সমান √5 × 5 হচ্ছে তো, √5 × 5 মানে কত? 25। 25-এর রুট কত হয়? 5 হয়, সে 5ই তো আসছে। তাহলে কোনো একটা সংখ্যাকে রুট আকারে লিখতে গেলে সেই সংখ্যাটাকে দুবার লিখতে হয় রুটের ভেতর। সে একই জিনিস আমরাও এখানে করব। এখানে কি আছে? 3 × √3 সমান, আমরা একটা √3কে একটা 3 কথা ভাবছি, একটা 3কে রুটের ভিতরে ভরবো। তাহলে একটা 3কে রুটের ভিতরে ভরলে পরে দুটো লিখতে হয়, তবে এই দুটো থেকে একটা √3 বেরোচ্ছে। ইন্টু 3 ছিল এখানে, 3 রেখে দিলাম বাই √3। এখন এই একটা √3 আর একটা √3 কেটে যাবে, বা এটাকে আরও ভেঙে লিখলে এরকম লিখতে পারি √3 × √3 বাই √3, এরকম লিখতে পারি। এখন এই একটা √3 কেটে যাবে, সমান হবে আমাদের 3 √3 এত মিটার। তাহলে এটাই আমাদের অ্যান্সার, এ বিকোজ টু এত। অতএব স্তম্ভটির উচ্চতা হবে 3 √3 মিটার, এটা অ্যান্সার। নেক্সট কি বলছে? 3 নম্বর বলছে 150 মিটার লম্বা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হয়েছে। ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে থাকে, তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে হিসাব করে লিখি। তাহলে প্রথমে যেরকম বলছে সেরকম ছবি রাখতে হবে, এরকম ছবি হবে। তাহলে 3 নম্বর অঙ্কটা কি বলছে? 3 নম্বর বলছে মাঠ থেকে একটা ঘুড়ি, তাই এটা ধরে নিচ্ছি আমরা মাঠ, এখানে আমরা ধরে নিচ্ছি দাঁড়িয়ে আছে, কে একজন এখান থেকে ঘুড়ি উড়াচ্ছে এইখান থেকে। তাহলে আমাদেরকে বলেছে ঘুড়িটি কত উচ্চতায় উঠছে, মানে এই ডিস্টেন্সটা বার করতে দিয়েছে। ABCD নাম দিয়েছি তখন থেকে, এবার একটু আলাদা নাম দিয়েছি, PQR, ঠিক আছে। এবার ঘুড়িটা বলেই দিয়েছে এখানে যে ঘুড়িটি 60 ডিগ্রি কোণ করেছে। কী হয়েছে? যে অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উঠতে থাকে, আর 150 মিটার লম্বা সুতো। তাহলে এইটা নিশ্চিত সুতো, এখান থেকে উড়াচ্ছি, তাহলে এটা হচ্ছে 150 মিটার কিন্তু সুতো, এই যে। আর আমাদেরকে বলেছে কত উচ্চতায় আছে, আর এর সঙ্গে যে কোণটা করেছে সেটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমাকে বলেছে PQ = কত হবে। ফাইনাল কোশ্চেন কী বলছে? PQ = কত হবে। আমরা আবার কী করে করব? একটা অজানা আর একটা জানা নিতে হয়, তাহলে অজানা তো নিতেই হবে কারণ এটাই জানতে চেয়েছে। তাহলে PQ বাই আমাদের নিতে হচ্ছে এটা, জানা তো এটা নাই। এখন ওরা তো ভূমির ডিস্টেন্স বলে দেয়নি, ওরা বলেছে সুতোটার দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার। তাই আমরা কি লিখব? PR সমান, তাহলে লম্ব বাই অতিভুজ মানে কি আমরা জানি সাইন থিটা, তাহলে লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন থিটা। এখন PQটা তো আমাদেরকে বার করতেই বলে, PQটা তো জানি না, বাই PRটা কত? 150 মিটার বলে দিয়েছে। তাহলে 150 মিটার সমান সাইন 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রির মান কত? √3/2। তাহলে স্ল্যাশ দিয়ে করছি, PQ = এটা ওপরে গুণ হবে, এখানে নিচে আছে ওপরে গুণ হবে, ভাগে আছে গুণে যাবে। তাহলে 150 × √3/2, তাহলে PQ আছে সমান, কাটাকাটি করছি 7 দুগুণে কত? 14, 5 দুগুণে 10, তাহলে 75 × √3/1। অতএব PQ = 75 √3 মিটার, এটাই অ্যান্সার। অতএব এটা কী বলেছিল? এটা বলেছিল ঘুড়িটা, এটা ঘুড়ি বলেছিল। তাহলে ঘুড়িটা আমাদের ভূমি থেকে ঘুড়িটা আছে 75 √3 মিটার উঁচুতে, তাহলে অ্যান্সার হবে।
তো নেক্সট কি বলছে, একটি নদীর একটি পাড়ের একটি তাল গাছের সোজাসুজি অপর পাড়ে একটি খুঁটি পুঁতলাম। এবার নদীর পাড় ধরে খুঁটি থেকে 7√3 মিটার সরে গিয়ে দেখছি নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশ 60 ডিগ্রি কোণে রয়েছে। নদীটি কত মিটার চওড়া সেটা নির্ণয় করতে হবে। তা দেখি কত মিটার চওড়া। 4 নম্বর, তাহলে প্রথমে একটা নদী আঁকতে হবে। এই একটা নদী, একটি কি বলেছেন, একটি পাড়ে একটি তাল গাছ, তাহলে একটা তাল গাছের সোজাসুজি অপর পাড়ে একটি খুঁটি পুঁতলাম। তাল গাছের সোজাসুজি অপর পাড়, এখানে একটা খুঁটি পুঁতেছি, খুঁটি দিয়ে বলছে খুঁটি পুঁতলাম। এবার নদীর পাড় ধরে খুঁটি থেকে এত মিটার সরে গিয়ে, তাহলে নদীর পাড় ধরে খুঁটি থেকে 7√3 মিটার সরে গিয়ে দেখছি নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশ 60 ডিগ্রি কোণে রয়েছে। তাহলে ওই গাছটির পাদদেশ 60 ডিগ্রি কোণে রয়েছে, এটা। তাই এটাকে আমি এখন জয়েন করে দিলাম। তাহলে আমাদের কি সমকোণী ত্রিভুজ সৃষ্টি হলো। এই অঙ্কগুলোতে যাই বলুক না কেন মাথায় রাখতে হবে যেন ছবিটা যেন আমাদের সমকোণী ত্রিভুজ আসে। সমকোণী ত্রিভুজ যদি আসে তবে অঙ্কটা হবে, নাহলে কিন্তু হবে না। তাহলে আমাদের পাদদেশ, এটা গাছটি পাদদেশে কত কোণ করেছে, 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা নাম, এখন আমাদের বলেছে নদীটি কত চওড়া, নদীটা এইখান থেকে এতটা ডিস্টেন্স বার করতে বলেছে। তাহলে MNO নাম দিলাম। আমাদেরকে বলেছে MN = কত। এখন আমাদের একটা জানা অজানা লাগে, অজানাটা এইটা MN বাই একটা জানা হচ্ছে NO, তাহলে NO নো MN বাই নো। তাহলে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি মানে কে হয়, আমাদের ট্যান কাকা হয়, ট্যান কাকা। অঙ্ক সহজ লাগছে তো, এরকমভাবে বুঝতে হবে, ভালোভাবে বুঝতে হবে যেন অঙ্ক সহজ লাগে, আর মজার ছলে করতে হবে, চেষ্টা করতে হবে। তাহলে আমাদের ট্যান কাকা হলো। MNটা আমাদেরকে বার করতে দিয়েছে, MNটা আমরা বার করব। আর NO নোয়ের মান কত, নো = 7√3। আর ট্যান থিটা মানে অনেকবার আমরা করলাম, সাইন থিটা মানে হয় সাইন থিটা বাই কস থিটা। ট্যান থিটা মানে সাইন 60 ডিগ্রি মান কত, √3/2। কস 60 ডিগ্রি মান কত, 1/2। তাহলে 2 কেটে গেছে, সমান √3। তাহলে সমান ট্যান থিটার মান আসছে আমাদের √3, এটা বসিয়ে দেবো। ট্যান থিটার মান আসছে √3। এখন আমরা পাশাপাশি গুণ করছি, তাহলে এটা উপরে চলে যাবে এইদিকে, এখানে তো 1 আছে, কিছু নাই, মানে এটা উপরে যাবে, তাহলে গুণ হবে। তাহলে MN ভাগে আছে, গুণে যাবে, সমান 7√3 × √3 সমান 7√3 × √3 মানে আমরা এরকমভাবে লিখতে পারি √3 × √3, রুটের ভিতরে দুটো 3 মানে একটা 3 বেরোইতেই পারে, 7 × √3, একটা বেরিয়ে এলো, দুটো থেকে একটা বেরিয়ে এলো, সমান 3 × 7 কত হয়, 22। 3 × 7 22, 3 × 7 21। তাহলে লিখলাম 3 × 7 21, সবাই সত্যি 22 বলে দিয়েছিল নাকি। তাহলে 3 × 7 কত, 21। তাহলে হলো অ্যান্সার এইটা আমাদের, তাহলে এটাই হবে অ্যান্সার। তাহলে প্রথমে কি করলাম, প্রথমে বলেছিল নদী এঁকেছি। এবার বলেছিল একটা তাল গাছের সোজাসুজি অপর পাড়ে একটি খুঁটি পুঁতলাম। খুঁটি ধরে আমরা 7√3 মিটার চলে গেলাম, গিয়ে এই পয়েন্ট থেকে আমরা দেখছি ওই পাদদেশটা 60 ডিগ্রি কোণ করেছে। তাহলে নদীটা কত চওড়া, ঠিক আছে। পাদদেশে বলেছে, পাদদেশে এখানে মিলিয়েছি আমরা সরলরেখাটাকে। দেখি করলাম, একটা অজানা, এটা তো অজানা, এটাই তো আমাদেরকে বার করতে বলেছে। আর এটা জানা আছে, এটা তো অজানা, এটা তো বলেনি, তাই এর সঙ্গে রিলেশন করিনি, এর সঙ্গে আমরা রিলেশন বার করেছি। তাহলে MN/NO মানে ট্যান থিটা, MN/NO এর মানটা বসিয়ে দিলাম, 7√3 = √3। √3 ট্যান থিটার মান আমরা বার করেছি, √3 হয়েছে। √3 তাহলে MN = 7√3 × √3, মানে এরকম আকারে লিখতে পারি, এরকম মানে একটা 3 বেরোবে, 3 × 7 21 হয়ে গেলো, এটাই অ্যান্সার। নেক্সট কী বলছে দেখি।
তো নেক্সট 5 নম্বর কী বলছে, ঝড়ে একটি টেলিগ্রাম পোস্ট মানে লাইটের যে পোলগুলো হয় সেগুলো ভেবে নিতে পারো, বা এমনি পোল সিম্পলও ভাবতে পারো, যেগুলো একটা পোল ভাবলেই হবে। তাহলে ঝড়ে একটি টেলিগ্রাম পোস্ট মাটি থেকে কিছু উপরে মুচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করেছে এবং অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। পোস্টটি মাটি থেকে কত উপরে মুচকে ছিল, একটা কোশ্চেন বলছে পোস্টটি মাটি থেকে কত উপরে মুচকে ছিল এবং বলছে পোস্টটির উচ্চতা কত ছিল, হিসাব করে লিখি। তাহলে প্রথমে কী বলেছে সেটা পুরোপুরি আমাদেরকে ছবি আকারে কিন্তু লিখতে হবে। 5 নম্বর বলেছে একটা টেলিগ্রাম পোস্ট ছিল, তাই আমরা ধরে নিচ্ছি টেলিগ্রাম পোস্ট, পুরো টেলিগ্রাম পোস্টটা আঁকলাম এইটা। এবার এইটা আমাদের রাস্তা ভেবে নিলাম। এখন টেলিগ্রাম পোস্টটা ধরে নিচ্ছি এই জায়গাতে করে ভেঙেছে। তাহলে টেলিগ্রাম পোস্টটা যদি থাকে, এটা যদি ভেঙে যায়, এই জায়গা থেকে যদি ভেঙে যায়, তাহলে এইভাবে মাটিতে পড়বে, এরকমভাবে আমরা ধরে নিচ্ছি এত দূর এসছে, তাহলে ওটা এসছে হচ্ছে এত দূর, এই দূরত্ব পর্যন্ত এসছে, ভেঙে পড়েছে নিচেতে, এত দূর পর্যন্ত এসছে। আমরা নাম দিয়ে দিই এবার এ, বি, সি আর এটা ডি। এখন কি বলেছে, এখন বলেছে যে গোড়া থেকে, বলছে ভেঙে যাওয়ায় মুচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে এত মিটার দূরে কিন্তু স্পর্শ করেছে। তাহলে তার অগ্রভাগ হচ্ছে এটা, ভেঙে যাওয়াতে এই গোড়া থেকে দূরত্বটা কত দূরত্বে গিয়েছে, 8√3 মিটার। এত মিটার দূরত্বে কিন্তু এখান থেকে গোড়া থেকে এইখানে গিয়েছে, হলো। এখন বলেছে যে অনুভূমিক রেখার সঙ্গে যে কোণটা উৎপন্ন করেছে সেটা হচ্ছে 30 ডিগ্রি কোণ। তাহলে আমাকে বার করতে বলেছে যে পোস্টটি মাটি থেকে কত উপরে মুচকেছে, মাটি থেকে কত উপরে, মানে এই বিসিটা বার করতে বলেছে, বিসি ইকুয়ালস টু কত, আর আমাকে বার করতে বলেছে যে পোস্টটির উচ্চতা কত ছিল, মানে পোস্টটি টোটাল পোস্টটার উচ্চতা কত ছিল, এই পোস্টের উচ্চতা কত ছিল, এসি ইকুয়ালস টু কত ছিল। এখন তাহলে আমরা বার করবো কী করে, বিসিটা প্রথমে বার করতে হবে, তাহলে প্রথমে এসিটাও তো বার করতে বলেছে। তাহলে এসিটা প্রথমে দেখি, এসি সমান কি, এই এসি সমান, দেখো আমরা লিখতে পারি এসি সমান এ বি এর দূরত্ব প্লাস বিসি এর দূরত্ব, বিসি এটা। তাহলে এই এসি যে অংশটা আছে সেটাই তো ভেঙে এখানে পড়েছে, তাহলে এই এ বি আর ডি দুটো একই, অর্থাৎ এই অংশটাই তো এখানে ভেঙে এরকমভাবে পড়েছে, এই অংশটাই ভেঙে এখানে পড়েছে। তাহলে এইটুকুই যদি এখানে ভেঙে পড়ে, তাহলে এইটা আর এইটা তো সমান হবে, এইটা আর এটা তো সমান হবে। আবার বলছি, এইখান থেকে পোস্টটা ভেঙে এরকমভাবে পড়লো, তাহলে এরকমভাবে পড়েছে, তাহলে এই যে দূরত্বটা আর এই দূরত্বটা তো সেম হবে, যদিও ছবিতে সেম হয়নি কিন্তু রিয়েলে কিন্তু সেম হবে। তাহলে এই দুটো সেম হবে, অর্থাৎ এ বি ইকুয়ালস টু বি ডি, এ বিটা বিডি এর সঙ্গে সমান হবে। তাহলে আমরা এখানে এসি জায়গায় এসি সমান এই বি, তাহলে এখন আমরা কি দেখছি যে এ বি ইকুয়ালস টু বিডি হলো, তো তাহলে এ বির জায়গায় আমরা বিডি লিখতে পারি, তাহলে বিডি প্লাস বিসি ইকুয়ালস টু এসি। তাহলে আমাদের মেন ব্যাপার হচ্ছে যদি আমরা বিডিটাকে বার করতে পারি, এই বিডি অর্থাৎ বিডি ইকুয়ালস টু যদি আমরা বার করতে পারি আর এই বিসি ইকুয়ালস টু বার করতে পারি, তাহলে সব সলিউশন হয়ে যাবে। আবার বলছি প্রথমে কোশ্চেন বুঝতে হবে, কোশ্চেন না বুঝলে আমরা কি বার করব, ক্যালকুলেশন কি, অঙ্কটা কি করব সেটাই বোঝা যাবে না। আমাদেরকে বলেছে একটা টেলিগ্রাম পোস্ট ছিল, সেটা কিছুটা অংশ ভেঙে গিয়েছে, আমরা ধরে নিচ্ছি বি পয়েন্ট থেকে ভেঙেছে, এই পোর্শনটাই তো ভেঙে এখানে পড়বে। আবার বলছি ভালো করে, এই পোর্শনটা বলছি, তাহলে এইটা যদি আমরা ধরে নিই, পুরো টেলিগ্রাম পোস্ট, এবার এই অংশ এখান থেকে বি পয়েন্ট থেকে ভেঙে যাচ্ছে, তাহলে বি পয়েন্ট থেকে ভেঙে এরকমভাবে পড়েছে। তাহলে এই যে দূরত্বটা ছিল এখানে, যে লেন্থ, এই লেন্থটা আর এই লেন্থটা, মানে এর যে অংশটার যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা আর এই দৈর্ঘ্যটা সমান হবে, দুটো দৈর্ঘ্য কিন্তু সমান হবে, এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য। তাহলে এ বি ইকুয়ালস টু বিডি, এ বি এর মান বার করো আর বিডি এর মান বার করো, দুটোই একই ব্যাপার। বেশ,
তাহলে এইটা সমান আমরা বুঝতে পারলাম। এবার আমাকে বলেছে যে বিসি এর মান বার করতে। এখন আমরা বিসি এর মান বার করতে গেলে একটা জানা টার্ম লাগবে, জানাটা হচ্ছে সিডি, এটা তো বলে দিয়েছে। তাহলে এইটার সঙ্গে এটা রিলেশন করব, আর এখানে ট্যান সাইন কস থিটা যা আসবে এখানে মান বসিয়ে দেবো, তাহলে আমরা বিসিটা পেয়ে যাব। তাহলে আমরা বিসিটা পেয়ে যাচ্ছি, কিন্তু এ বিটা কী করে পাবো? এই ডিস্টেন্সটা এখানে হয়তো কোনো ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ নাই। এই যে আমরা আইডিয়া করলাম যে এইটা, এই দূরত্বটা আর এইটা সেম হবে, তাহলে এইটা সমান এইটার সমান এটা, তাহলে এইটার মান যদি বার করতে পারি তাহলে তো এইটা বার হয়ে গেল। তাহলে আমরা কি করব? বিডিটা বার করব, বিডি বার করবো। তাহলে এ বিটা পেয়ে গেলাম, এইটা এবার এখানে নাম দিই, তাহলে এ বিটা পেয়ে গেলাম। এখন এ বিটাও পেয়ে গেছি। এখন বিসি বার করতে বলেছে ভূমি থেকে কত উঁচুতে মুচকে ছিল বিসি, সেই দূরত্বটা আমরা ধরেছি, বিসি তো পেয়ে গিয়েছি। এখন বলেছে যে পোস্টটির তাহলে পুরোপুরি দৈর্ঘ্য কত, তাহলে বিসি, এখানে আমরা লিখেছি বিসি প্লাস এবি, এবি মানে কত? বিডি, তাহলে বিডি বসিয়ে দিলাম। তাহলে এইটা, তাহলে প্রথমে আমরা কী করব? আমরা প্রথমে বিসিটার সঙ্গে রিলেশন করছি, তাহলে বিসি বাই সিডি ইকুয়াল টু, তাহলে ভূমি, এই ভূমি বলছি লম্ব বাই ভূমি মানে কত? ট্যান থিটা মান কত? 30 ডিগ্রি বলেছে। এখন বিসি মানে আমরা জানি না, সিডি মানে বলেছে 8√3 বলেছে। এখন 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি মান বার করব। ট্যান 30 ডিগ্রি মানে হচ্ছে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান হাফ, আর কসের 30 ডিগ্রি মান √3/2, তাহলে এইটু কেটে যাচ্ছে। তাহলে ট্যান 30 ডিগ্রি মান আসছে আমাদের 1/√3, এই মানটা বসিয়ে দেবো, সমান 1/√3। এবার কোনাকুনি গুণ করছি, তাহলে এটা উপরে চলে যাবে, এই যে। তাহলে বিসি ইকুয়ালস টু, বিসিটা আমরা বার করছি, বিসি ইকুয়ালস টু এটা এখানে চলে যাচ্ছে 8√3/√3, তাহলে এই √3 আর এই √3 কেটে যাবে, সমান 8 মিটার হলো, 8 মিটার। তাহলে আমরা বিসি পেয়ে গেছি, বিসিটা পেয়ে গেলাম 8 মিটার, এটা পেয়ে গেছি 8 মিটার। এবার এইটার সঙ্গে এর রিলেশনও বার করতে পারি, আবার এইটার সঙ্গে এর রিলেশন করেও বার করতে পারি। যে কোনো একটা জানা টাইম লাগবে, হয় এইটা দিলে পরেও হবে, এইটা দিলে পরেও হবে, দুটোর মধ্যে একটা। তো আমরা যেটা 8 বার করলাম সেটাও নিতে পারি, এইটাও নিতে পারি। সিডিটা আমরা যে কোনো একটা টার্ম নিতে পারি। তো আমরা এখানে নিচ্ছি, ওরা যেটা দিয়ে দিচ্ছে সেটাই আমরা নিচ্ছি। তাহলে এখানে ওদের, তাই এখানে কী আছে, এটাকে আমরা বার করবো বিডি, সেটাকে বিডি, তাহলে আমাকে কী বার করতে হবে? বিডি বাই, এটা আমরা নিচ্ছি সিডি ইকুয়ালস টু কত হয়? বিডি মানে কত আমরা জানি না, আচ্ছা, বিডি বাই সিডি, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, বা এটাকে যদি আমরা উল্টে লিখি, অতিভুজ বাই ভূমি মানে হচ্ছে 1/cos হয় আর কি, cos থিটা। তো এটাকে আমরা উল্টে লিখছি, সিডি সুবিধার জন্য মানটা আমরা সহজেই বার করতে পারবো, তার জন্য উল্টাইছি, সিডি বাই বিডি ইকুয়ালস টু cos থিটা। তাহলে সিডি বাই বিডি, এখানে লিখছি সিডি বাই বিডি ইকুয়ালস টু cos থিটা। এখন সিডি মানে কত দেখি, সিডি মানে হচ্ছে 8√3, তাহলে সিডি মানে আমাদের হচ্ছে 8√3, আর বিডিটা তো আমাদেরকে বার করতে হবে। আর cos কত ডিগ্রি মান, কত ডিগ্রি? 30 ডিগ্রি, তাহলে cos 30 ডিগ্রি মান কত? √3/2, তাহলে এদিকে √3 আছে, এদিকে √3 আছে, কেটে দিলাম। তাহলে 8/BD ইকুয়ালস টু 1/2। এবার কোনাকুনি গুণ করছি, এটা এদিকে যাবে, তাই এটা এদিকে 8 দুগুণে 16 ইকুয়ালস টু বিডিটা কত? একের সঙ্গে গুণ করলে বিডি, অতএব বিডি সমান 16 মিটার, আর বিডি মানে কত? এবি, অতএব এবি সমান 16 মিটার।
তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেন এখানে বলেছে যে পোস্টটি মাটি থেকে কত উপরে মুচকে ছিল। তাহলে মাটি থেকে আমাদের কত উপরে মুচকে ছিল, এখানে আমরা বলেছি বিসি কত, বিসি আমাদের কত বেরিয়েছে, বিসি আমাদের বেরিয়েছে 8 মিটার। তাহলে মাটি থেকে, তাহলে 1 নম্বর উত্তর হবে, 1 নম্বর অ্যান্সার হবে মাটি থেকে 8 মিটার উচ্চতায়, মাটি থেকে 8 মিটার উচ্চতায়। 2 নম্বর অ্যান্সার হবে, 2 নম্বর অ্যান্সার কী জানতে চাইছে, বলেছে যে পোস্টটির উচ্চতা কত ছিল হিসাব করলে, পোস্টটির উচ্চতা কত ছিল সেটা আমাকে লিখতে হবে। পোস্টটির উচ্চতা এ বি প্লাস বিসি, এখানে লিখে রেখেছি এসি ইকোয়াস টু এবি প্লাস বিসি। তাহলে এসি ইকোয়াস টু কত, এ বির মান কত পেলাম, এ বির মান পেলাম এখানে আমরা 16, তাহলে এখানে আমরা বসাচ্ছি 16। আর বিসি এর মান কত পেয়েছি 8 প্লাস 8, তাহলে 20, 24 মিটার, 16 আর 8 কত 24। তাহলে পোস্টটির উচ্চতা হবে 24 মিটার। তাহলে এটা অ্যান্সার। তো আমরা কী করলাম, 1-এর দাগে, 2-এর দাগে, 3-এর দাগে, 4-এর দাগে আর 5-এর দাগের অঙ্ক পর্যন্ত করলাম। আশা করছি ক্লিয়ার হয়ে গিয়েছে। যদি ক্লিয়ার না হয় তো আবার একবার ঘুরিয়ে দেখবে, অবশ্যই ক্লিয়ার হবে। ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি বোঝা গেছে। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।